নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? সেদিনকে দেখালাম না চশমা বানাতে গেলাম আমি আর জিয়ান। তো চশমা বানানোটা তো আপনাদের দেখানো হলো, কিন্তু ডাক্তার কবে দেখাতে গেলাম চলুন তাহলে দেখা যাক, ব্লগটা শুরু করি তাহলে। আজকে আমরা যাচ্ছি জিয়ানকে একটু চোখের ডাক্তার দেখাতে। কয়েকদিন ধরেই বলছে যে মাম্মা দেখতে একটুখানি আমার সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে। ও বোর্ড থেকে নাকি ঠিক করে টুকতে পারছে না, বলছে অ্যালফাবেটগুলো একটু লিখতে অসুবিধা হচ্ছে। তো বাচ্চা তো এখন দুষ্টুমি করছে নাকি সত্যি সত্যি, সেটা ভাবলাম একটুখানি চেক করিয়ে নিই ডাক্তারের কাছ থেকে। এখনো 9টা বাজেনি বলে তাও গাড়ি দেখতে পাচ্ছেন। এই যদি 9টা বেজে যেত তাহলে পুরো রাস্তা ভর্তি খালি লরি আর লরি, অন্য কোনো গাড়ির জন্য আর জায়গা থাকতো না। আসলে চারিদিকে খালি হাইওয়ে দিয়ে কানেক্ট করা না, সেই কারণেই। এখন 8টা মতন বাজে, এখানে খালি চোখের ডাক্তাররাই বসেন। আমার অবশ্য এর আগে আসা হয়নি কোনোদিন, ওই প্রথমবারই এলাম। আমার শাশুড়ি একবার নাকি এখান থেকে দেখিয়ে গেছেন। চলুন যাই ভেতরে। ডাক্তারবাবু বেরিয়ে গেছে, তাই আবার আমরা বেরিয়ে গেছি। ভাবছি হাঁটতে হাঁটতে, মানে কাছাকাছি হসপিটালটা আমাদের বাড়ি, তো ভাবছি হাঁটতে হাঁটতেই বাড়ি চলে যাই। বেশ একটু মানে অন্তত যতটুকু পারি হাঁটতে হাঁটতে যাই। হ্যাঁ, একটু ঘোরাও হবে, খুব একটা তো বেরোনো হয় না আমাদের, তো বেশ গল্প করতে করতে চলে যাই ভাবছি। দেখা যাক কতটুকু পারি। আমাদের একটা ভুল হলো, একটু আগে যদি একটু করে ফোন করে আসা হতো। হ্যাঁ, 6টায় আসলেও হয়ে যেত। হ্যাঁ, আর একটু আগে বেরোলে ভালো হতো। যাই হোক, কালকে সকালবেলা আসবো আবার 9টার সময়। হ্যাঁ, 9টায় বললো তো। হ্যাঁ, কালকে আবার সকালে আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। চলুন আমরা হাঁটতে হাঁটতেই এগোই। হ্যাঁ, ওটা বিশাল, জানি, দেখেছি, অনেকবার দেখেছি। এটা টেক্সম্যাকো। টেক্সম্যাকোর আগে কত গল্প শুনেছি, এখন নিজে চোখে দেখলাম টেক্সম্যাকোর। এটা কি কারখানা নাকি? হ্যাঁ হ্যাঁ, টেক্সম্যাকো শুনেছি। হ্যাঁ বলো। আচ্ছা, এইদিকে টুলটুলি দিদিরও স্কুল আছে। ওইদিকে ভোগের দোকান নাকি ওটা? ওইদিকে একটা ভোগের দোকান, মারুতি সুজুকি। এখানে আবার সব দোকানই পাওয়া যায় একদম। আমাদের এখানে এমন একটা জায়গা যেখানে মানে একই জায়গায় সব রেস্টুরেন্ট থেকে শুরু করে সব দোকান সবকিছু একটা স্টপেজেই পেয়ে যাবেন, মানে আশেপাশে কাছাকাছি। আমাদের ওইদিকে মানে সোদপুর যে আসল স্টপেজটা, সেখানে তো মোটামুটি সব রেস্টুরেন্ট আগেই জানেন, আমি বলেছিলাম একদিন। সব রেস্টুরেন্ট পেয়ে যাবেন, কলকাতার যত রেস্টুরেন্ট আছে। আর এইদিকে আশেপাশেও বেশ, এইদিকে দেখলাম ভোগের এই দোকানটা আমার আগে দেখা ছিল না, আজকেই দেখলাম। তো দাঁড়ান, আমাদের পাশের বাড়ির এটা দেখাই। আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমি, এই স্কুলটাতে টুলটুলি দিদি পড়ে না?
এই স্কুলটাতে পড়ে, সিবিএসসি অ্যাফিলিয়েটেড, অনেকটা বড় স্কুল, বিশাল বড় স্কুল। ভেতরে নাকি খুব সুন্দর বাগান টাগান আছে। হ্যাঁ চলো, এখানে বেঙ্গল কেমিক্যালসের কারখানা সব, এইদিকে অফিস টফিস সব, অনেক কারখানা এরিয়াই আসলে এইগুলো সব কারখানা বেসড পুরো এরিয়া। কালকে আবার সকালে 9টার সময় আসতে হবে। আগে থেকে একটু যদি মানে ফোন করে আসতাম তাহলে ভালো হতো। যাই হোক, একটু ঘোরা হয়ে গেল। তিনজনের তো কোথাও বেরোনো হয় না সচরাচর, তো এই এতেই একটু বেরোনো হয়ে গেল। এই সূত্রেই জিয়ান কদিন ধরে বলছে যে ওর বোর্ডটা দেখতে একটু অসুবিধা হয়, তা আমরা তো অতটাও মানে ভাবছি ডাক্তারের কাছে একটু নিয়ে যাব, তো সেইভাবে আরও হচ্ছে না। তো সেদিনকে জিয়ানের ম্যাম বললেন যে ওর বোধহয় অ্যালফাবেটগুলো লিখতে একটু অসুবিধা হচ্ছে বোর্ড থেকে। তো তারপর ভাবলাম যে কি জানি একটুখানি দেখিয়ে নেওয়াই ভালো ডাক্তারের কাছে, কারণ চোখের যদি কোনো প্রবলেম হয়ে থাকে। একবার ভাবছিলাম কি জানি দুষ্টুমি করছে বোধহয়, লিখতে চায় না বাচ্চারা। তারপর ভাবলাম না, চোখে নিয়ে তো ব্যাপারটা ফেলা করা উচিত হবে না, একটু দেখিয়েই নি। এমনিতেই ছোটবেলায় একবার ভেবেছিলাম, মানে জিয়ান যখন অনেক ছোট তখনই একবার ভেবেছিলাম যে একটু চোখটা দেখিয়ে নেব। যাই হোক, এই কি বলবো, এই কি বলে লেটারটা, আমার এটা মনে আসছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলবো না কি বলবো, ওয়ার্ডটা ঠিক আসছে না, দেখানো হয়ে যাবে আর কি, আপনারা বুঝে নেবেন ওয়ার্ডটা কি হবে। আমার এখন মনে পড়ছে না, হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা হাঁটার ব্যাপার আছে। ভালোই লাগে এমনিতে ঘুরতে হাঁটতে ফাঁকা রাস্তা দিয়ে যেতে। আমার আসলে একদম বেরোনো হয় না, সেই কারণেই আজকাল একটু হাঁটলেই কিরম হাঁপিয়ে যাই। আগে কত মাইলের পর মাইল না, মানে অনেক হাঁটতাম আগে, অল্প বয়সে বন্ধু বান্ধবরা যা হয় আর কি, প্রচুর হাঁটতাম। বন্ধু বান্ধব ইয়াং জেনারেশনের যা হয় আর কি ইয়াং বয়সে, কিন্তু এখন আর একদম হাঁটতে পারি না, বেরোনো হয় না, হাঁটাও হয় না, মোটাও হয়ে গেছি। আগে একদম পাটকাঠি ছিলাম তো, ওই জন্য হাঁটলে অতটা কষ্ট হতো না। আসো, ভালোই লাগছে, একটু ঘোরা হয়ে যাচ্ছে তো। আর আমার মানে ঘরের মধ্যে একদম মানে কি বলবো, সাফোকেশন হতে থাকে, খুব একটা বেরোনো হয় না বলে। চলুন, এই বলে আজকে ফুচকা খাবো ঠিক করেছি, যত রাতই হোক না কেন ফুচকা খেয়েই বাড়ি ঢুকবো। এখানে একটা কি ফার্নিচার ওয়ার্ল্ড বোধহয়, FUR এর এটা বন্ধ হয়ে গেছে, দেখি বানানটা। FUR এর অর্ধেকটা নিভে গেছে, আর TUটা পুরোই নিভে গেছে, বোঝা যাচ্ছে না। ফার্নিচার ওয়ার্ল্ড, চলো যাচ্ছি তো। এই যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে আমাদের পুরনো পাড়া ছিল। প্রথম যখন আমি বিয়ে হয়ে আসি তখন এই পাড়াতে ছিলাম। ওই যে বেঙ্গল কেমিক্যাল দেখা যাচ্ছে লেখা, এখানটায় সাদা রঙের লাইট। এখানটায় খুব সুন্দর বাজার বসে, ওই সাইডটায় বসেছে অবশ্য। এখন রাত্রির বলে কিনা জানি না, এত এ অবধি হয়তো, মানে এত রাত অবধি হয়তো বাজারটা বসে না, বা হয়তো ওইদিকে আমি ফার্স্ট টাইম বেরোলাম, আমার খুব একটা বেরোনো হয় না, বাজারে আসা হয় না, এই প্রথমই বেরোলাম। এই যে কি সুন্দর ঠাকুর বানানো হচ্ছে, ভেতরেও আবার ঠাকুর বানানোর জায়গা আছে, দেখি ভেতরে ঠাকুরের সব কাঠামোগুলো করা রয়েছে। ভেতরে আর ঢুকবো না বেশি, রাস্তা অনেকটাই, মানে অটো করে আসলে 5 মিনিট মতো লাগে,
কিন্তু এমনি হেঁটে গেলে বেশ অনেকটাই, কিন্তু বেশ ভালোই লাগছে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে, মজাই লাগছে। এটা কিসের অফিস গো? এটা কিসের অফিস? হ্যাঁ, বিএসএনএল এর। বিএসএনএল এর ফুল ফর্মটা দেখে নি, আমার জানা নেই। ভারত সঞ্চার নিগম লিমিটেড। আচ্ছা, জানতাম হয়তো। আমরা খালি বিএসএনএল বিএসএনএল বলি তো, তাই পুরো নামটা সবসময় মনে থাকে না। জিয়ান কিরকম বড়দের মতো একা একা হাঁটছে, সাহসী বেড়ে গেছে এখন। রিন্টি, ও জিয়ান, তো বড়দের মতো করে হাঁটছো তাই না? চলো সাবধানে চলো, লেফট দিয়ে চলো। আমাদের বাড়ির কাছাকাছি এসে গেছি না আমরা। এই যে আর্সেলান এসে গেছে, গ্রিন ভিউ এসে গেছে। ও না, এটা এই দিকটার আর্সেলানটা, মানে 2-3টে আর্সেলান আছে একই জায়গায়। এটা প্রথম আর্সেলানটা। চলো যাই, কখন আসবে আমাদের গন্তব্যস্থল। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কি বলে পিজিয়ান বলে, ভুলে গেছো? হ্যাঁ, পাতি লেবু, একটু কচু নাও না, পান কচু। এই যে বাটা খাবো, দেখো থাকলে নাও। ধনে পাতা সুন্দর ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ছেড়ে দাও, পরে নিয়ে। লেবু নিয়ে নিচ্ছি, তোমার ওই ইয়েতে লাগাবো, দার্জিলিং লাগাবো। এখন নেবে, পরে তুমি বাজার টাজারে বেরোলে তখন। ওইদিকে কি টাটকা মাছ বসেছে কত রকমের। এখানে খুব সুন্দর বাজার বসে রাত্রিবেলা, মানে আরো নিয়ে বসেছে কত কিছু। লম্বা বাজার বসে না এখানে। এই যে রেস্টুরেন্টের লাইন ওইদিকে শুরু হয়ে গেছে, এটা দেখালাম না। এই যে আর্সেলান একটা, আর ওইদিকে আরো দুটো চলে গেছে বাজার। এটা নতুন হয়েছে বোধহয়। চলো যাই। ওইদিকে আবার চাউম্যান, খালি দেখতে দেখতে চলুন। কত যে এখানে রেস্টুরেন্ট ওই সাইডে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওইদিকে চাউম্যান, আবার আরো আছে ছোট মোটো রেস্টুরেন্ট। আরো কি পেপার, কি সব নাম, পেপারফ্রাই.com, ওখানে ক্যাফেটেরিয়া মতন ছোট। আর চাউম্যানের নামটাম তো আমরা শুনেইছি। কত যে ছোট মোটো রেস্টুরেন্ট আর বড় রেস্টুরেন্ট এখানে, খালি মানে আমি খালি ভাবি কত খায় রে বাবা এখানকার। আর প্রত্যেকটা রেস্টুরেন্টে একদম জমজমাট, মানে ফাঁকা দেখতে পাবেন না কোথাও। তারপরে ফুটের যা ছোট মোটো দোকান সে তো আছে। আবার এখানে হাটারি, এই যে, আর আরো কত রয়েছে সব লাইন দিয়ে। আমি দুখানা রেস্টুরেন্ট ছেড়ে দিয়ে চলে এলাম, বড় বড়, ভাবলাম দেখাবো। এটা আবার লেভিসের আউটলেট রয়েছে প্রচুর এখানে, প্রচুর। ওইদিকে আবার উল্টো দিকে একটা ছোট মতো ক্যাফেটেরিয়া মতন রয়েছে। এখানে প্রচুর খাবার দোকান। চলো, এখানে আবার চাইনিজ ফুড হ্যাবিট। চলুন খালি দেখতে দেখতে চলুন খালি। ওইদিকে আরো আছে লাইন দিয়ে, খালি খাবারের দোকানে ভর্তি। ওইদিকে আবার কি কি দাওয়াত একটা দেখতে পাচ্ছি, দাওয়াত রেস্টুরেন্ট, কি ওয়াবি নাকি, ওয়াবি দাওয়াত রেস্টুরেন্ট। আবার এইদিকে তাও বাও,
কি চালিয়া চায়ওয়ালা, কি নামটা পড়তেই পারলাম না। ওইদিকে কস্তুরি। চলুন খালি দেখবেন লাইন দিয়ে কত আর খাবার দোকানের শেষ নেই। এইটা হচ্ছে ওইদিকে কস্তুরি, দেখতে পাচ্ছেন? আরো চলুন, আরো দেখাচ্ছি। এদিকে পাঞ্জাব রেস্টুরেন্ট, পাঞ্জাবি ধাবা। ওটা অ্যাকচুয়ালি আসল পাঞ্জাবি যে খাবারের জায়গা। এটা আবার কিসের দোকান বুঝতে পারছি না। এটা ওই ফার্নিচারের হাউস হোল্ড জিনিসের। এখানে কারিমস এই সাইডে, এটা একটা ছোট ক্যাফেটেরিয়া, ফুড গিক। এই কারিমস থেকে একবার খেয়ে গেছিলাম। ভালোই, এমনি খাবারের কোয়ালিটি ভালো, খারাপ না। এটা আবার পাঞ্জাবি ধাবা, পাঞ্জাব রেস্টুরেন্ট। এখানে একদিনও খাওয়া হয়নি, খেতে হবে একবার। চলুন যাই। এখানে কাছাকাছি আর বোধহয় কিছু খাবারের দোকান নেই, মানে রেস্টুরেন্ট খাবার মতো নেই। এদিকে তো এমনি, আবার খানিকটা ওইদিকে গেলে পাওয়া যাবে। প্রচুর খাবারের দোকান লাইন দিয়ে, ছোট মোটো ফুটের দোকান থেকে শুরু করে, মানে যে যেমন খেতে চায় আর কি সব রকম পেয়ে যাবে এখানে। ওখানে একটা বলরাম মল্লিক, রাধারাম মল্লিক দোকান রয়েছে। আসলে হাঁটতে হাঁটতে তো খুব একটা আমার বেরোনো হয় না সেরকম। এই প্রথমবার বোধহয় আমি হাঁটতে হাঁটতে ঘুরতে বেরিয়েছি এই এরিয়াতে, সেই জন্য খুব একটা সেইভাবে আমি এরিয়াটা জানি না, মানে কি দোকানপাট আছে সেগুলো অতটা আমার জানা নেই। তবে এত দূর অবধি হেঁটে কোনোদিনও আসিনি, আজ বেশ অনেকটা হাঁটা হলো, ভালোই হলো, একটু এক্সারসাইজ মতন হয়ে গেল। হাঁটার মতো এক্সারসাইজ তো আর নেই। আরো এখানে আরো কত আউদ হয়ে গেছে, বাবারে আউদ আরো দাঁড়ান দেখাচ্ছি। এগুলো সব ছোট মোটো। দি বাপি বিরিয়ানি, এটাও একটা রেস্টুরেন্ট। দ্য পার্ল হোটেল, না এটা এমনি হোটেল থাকার। এই যে এসে গেছে আউদ আমাদের। খুঁজে পাবে? ওই দেখ, ভয় পেয়ে গেছে। চলো। বাবা মাঝে মাঝে এমন দুষ্টুমি করে না, তাই না? ভীষণ দুষ্টুমি করে পাপা। এই যে আউদ আমাদের এসেই গেছে প্রায় বাড়ি। চলো চলো চলো, হ্যাঁ চলো। তারপরে ওইদিকে কত খাবে মানুষ এখানে। এখানে মিত্র কাফে, ওইদিকে আবার আর্সেলান আছে। এই সাইডে আবার আমিনিয়া। কোথায় যাবেন খেতে? আমরা প্রথমেই পাজলড হয়ে যাই যখন বেরোই, আমি কোথায় যাব খেতে, কোনটায় ঢুকবো। চলো, আমাদের তো এসে গেছে। ওই কোথায় যাচ্ছি আমরা? এদিকে আবার কষে কষা, ওইদিকে আর একটা আর্সেলান। হ্যাঁ কাবাব? না না খাবো না।
কাবাব বিক্রি হচ্ছে। চলো, প্রচুর খাবারের অপশন। ওইদিকে আর একটা আমিনি আছে। ফুচকাকে কি ঝাল লাগছে। চলো, বাদাম শেক, এই তো এখানেই তো আইসক্রিম। না, মিল্কশেক খাবো না, আমার পেট ভর্তি হয়ে গেছে। প্রচুর খাবারের দোকান আছে। না খাও, খাওয়াচ্ছ যখন। स्ट्रॉबेरी फ्लेवर आते हैं, पिस्ता मैंगो वैनिला चॉकलेट मिक्स हो जाएगा, चारों फ्लेवर चॉकलेट का। अच्छा मिक्स खाবে? আমিও চকলেট খাই। পিস্তা না, ভ্যানিলা। ভ্যানিলা তো একদমই পছন্দ করি না। না হ্যাঁ, না না ওটা বলো না, ভুলভাল কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। কত ভাই? না 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 40। হ্যালো, হাইজিন না, দুজন মিলে বসে পড়েছে, ফুটপাতে বসে পড়েছে। তো চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি। টাটা।